সুন্দরী মাইয়া আইতাছে, তাও আবার একা একা। এই মাইয়া কি রে? তোকে না কইছি মহলার যত মাইয়া আছে তোকে ভাবি হয়। ভাবিরে ডাকবো নাকি? সেইটা আবার তোকে কুয়া দিতে হবো না। তোরা দেবরস, তোর কোনো দায়িত্ব নাই। ডাক। ও ভাবি, এই ভরদুপুর রোদের মধ্যে কই যান? রোদ তো কালো হয়ে যাবেন গা। পরে তো ভাই আবার মন খারাপ করবো। আহেন বাইরের লোক একটু কথা কয়ে যান। দেখারিস মায়ের এদিকে আইতেছে। আইতে দে। রোদে পুড়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছো তো ছাতা নিয়ে আসবা না? ভাবি ডাকছো কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি, সবাই আমগুর সেবা যত্ন করে। এটা তো ভুল কথা দেবর মশাই, আমি তো তোমাদের ভাবি, সবার মতো না, সবচেয়ে স্পেশাল। আরে ওসব তো মজা করে গেছি, তারপরে আমাদের সাথে লাগতে এসো না। এখানে থেকে যাও, এলাকার সব মেয়েদের আমরা ভাবি ডাকি। ও তাই নাকি? কিন্তু যার জন্য ভাবি ডেকেছো সে তো চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিবা না? এই মেয়ে এমনি ছড়ো ফড়ো করে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো না। আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না। এই তোমার পরিচয় কি? কই থাকো? দেখে তো মনে হচ্ছে না তুমি আমারে চিন। আমার নাম সাগরিকা, বাসা অনেক দূরে, চিনবা না। এমনি বেয়াদবি করে কথা বলতেছো কেন? সমস্যা কি তোমার? এই মহল্লায় নতুন না? তোমার সঙ্গে কি বেয়াদবি? আমি তো কোনো বেয়াদবি করতেছি না। এই দেবরগণ যাও, রিক্সা ডাকো, আমি আবার হেঁটে যেতে পারবো না। তোমাকে যত খারাপ ভেবেছিলাম তত খারাপ তুমি না। তোমার মধ্যে একটা মুগ্ধতা, সেটা কেউ জানে না। এইসব কি কইতাছো? এই মুগ্ধতা ফুগ্ধতা আবার কি? এগুলোর মানে কি? হ্যাঁ মানে কিছু না। আমার কথা আবার একবার মন দিয়ে না শুনলে আমি দুবার বলি। এই তুমি চিনো আমাকে? জানো আমি তোমার কি করতে পারি? এই যে মহল্লাটা দেখতেছো না, এই মহল্লার সবাই আমার বয়। তুমি এমনি কথা কইতেছো কেন? হ্যাঁ সবসময় না এত গোমরা মুখ হয়ে থাকবা, মাঝে মাঝে একটু রোমান্টিকও হবে, তাহলে দেখতে সুন্দর লাগে, বুঝছো? এই যে আপনার রিক্সা পড়ছে। ঠিক আছে তাহলে চলে যাই। আর শোনো, তোমার ভাইকে একটু দেখে রাখবা, আমার বরটার যেন আমার কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? এটা কি হইলো মামা? আমার এদিকে রিক্সা আনাইলি, তাও এই মেন লাইগা? হারিস মায়ের কিন্তু সাহস আছে অনেক। শোন, তোরা কাজ কর, মেয়েটা কে কই থাকে সব খোঁজ খবর লাগা। আর মিজান কই? ওরে ফোন লাগা, জলদি আইতে কও। এটা কোনো কথা? তুই আমাকে বলবি না? সাগরিকা, তুমি নাকি আজকে কাউকে কোনো কিছু না বলে একা একাই বাড়ির বাইরে চলে গেছিলে, কথাটা কি সত্যি? হ্যাঁ মামা, একটু গিয়েছিলাম। তুমি তো দেখছি নিশ্চিত একটা ঝামেলা সৃষ্টি করবা। এখন থেকে তো তোমাকে দেখছি পাহারা দিয়ে রাখতে হবে। মামা তুমি শুধু শুধু টেনশন করতেছো, আমার কিছুই হবে না। শোনো, কি হবে না হবে সেটা কিন্তু মূল বিষয় না। তুমি আমাদের বাসায় বেড়াতে এসে, ঠিক বেড়াতে আসলে যেভাবে থাকার দরকার সেইভাবেই থাক। আমি তো দেখছি তুমি নিজেও একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে, আমাদেরকেও শুধু শুধু একটা টেনশনের মধ্যে ফেলে দিই। শোনো, এরপর থেকে আমার পারমিশন ছাড়া আর কখনো বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে? কথাটা মাথায় রেখো। এই সত্যি করে বলতো, কোথায় গিয়েছিলি তুই? হিরোর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওকে না দেখে না আমি থাকতে পারছিলাম না। কি ছেঁচড়ামি! একটা নষ্ট অশিক্ষিত মূর্খ ছেলের জন্য এত সিরিয়াস হয়ে যাচ্ছিস তুই? হ্যাঁ হয়ে গেছি, মনের মধ্যে প্রেম জাগলে আমি কি করব? সাগরিকা, এসব চিন্তা মাথা থেকে বাদ দে। চল কালী বাসায় চল। জি না, আমি প্রেম না করে কোথাও যাচ্ছি না। তোর কপালে দুঃখ আছে কিন্তু। থাকুক, আমার কোনো সমস্যা নেই, আমার কপাল আমি দেব। আকাশ ছুঁয়েছে মাটি আর আমি ছুঁয়েছি তোমার, প্রজাপতি ছুঁয়েছে ফুল আর তুমি ছুঁয়েছো আমায়। এই হারিস বেঁচে আছে সাগরিকার ভালো। এই কই যাও তোমরা? আমার লগে কথা কইবা না? ভাইয়া প্লিজ আমাদের যেতে দেন। আরে যাইবা যাইবা, তোমার বান্ধবীর লগে আমার জরুরি কথা। এই ভাইয়া, তুমি নাকি আমার পছন্দ করো? না 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 ভাই, পছন্দ করবে কেন? ভাইয়া ভাবি কথা বলতেছে, আমাদের তুমি কথা বল। তোমার ছন্দটা কিন্তু আমার খুব ভালো লাগছে। ভাল লাগছে, আমারও ভাল লাগছে তোমার চাঞ্চল্য। ওই মহল্লা সবাই আমার ভয় পায়, একটা মাইয়া। আচ্ছা আমরা তাহলে এখন আসি। হ্যাঁ ঠিক আছে। কিরে, ওই কি আমার চোখ টিপ মারছে? হ্যাঁ, না রে দোস্ত, ওই সাহস আছে নাকি? মনে হয় চোখে সমস্যা। আরে না, আমার সত্যি সত্যি চোখ টিপ মারছে। কিন্তু আমারও তো তাই মনে হইতেছে, ওই তোর চোখ টিপি মারছে। সাহস কি মাইয়াটা, তোরে চোখ টিপ মারে? তার মানে এটা কি চা বানাইছে আলা? মামারে কই বিয়ের পরে তো ভালো চা বানাইতে। এই তোকে কি মনে হয় ওই মাইয়া কি আমার লগে প্রেম করতে চায়? চাই মানে? তুই কি এখনো কনফিউজ? মায়ের কথা শুনলে তো বোঝা যায় সব। কিন্তু ওই মাইয়া তো এখন আমার প্রপোজ করলো না, তার মানে কি ওই আমার পছন্দ করে না? কোন সময় দেখছোস মায়েরা পোলাগোর আগে অ্যাপ্রোচ করছে? ওরা তো খালি সিগন্যাল মার, ওরা কনফিউজ করে পোলাগো। ওরা চায় মনে মনে যে পোলারা যাতে আগে অ্যাপ্রোচ করে। আচ্ছা বুঝলাম, তার মানে শেষ ধাক্কাটা আমারই দিতে হবে, তাই তো? ঠিক আছে, যা কাল করে প্রপোজ করে দেবো। তাইলে কি আমি ফুল নিয়ামু? আরে না, ওইসব ফুল টুল আমার লাগবো না। সব বেটা এখন কি ফুল দিয়ে প্রপোজ করার যুগ আছে নাকি? আচ্ছা তোরা তো চা খাইছস, যা আমার লাগে একটু লয়ে আয়। এই মামারে কই চাটা ভালো বানাইতে এবার। কি হলো, এখানে ডাকছো কেন? আর আজকে তো তোমার বন্ধু বান্ধবকেও দেখছি না, ব্যাপার কি? দেখো, আমি কিন্তু এত ঘুরে বেচে রোমান্টিক মুন্ডে কথা কইতে পারি না, ঠিক আছে? তুমি তো জানোই আমার মাথা সবসময় গরম থাকে। হ্যাঁ সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি, তো বলো কি বলবা, আমি শুনছি। তোমার একটা জিনিস আমি নোটিস করলাম, আমার বন্ধু বান্ধব যখন তোমার ভাবি ভাবি করে ডাকে তুমি বিরক্ত হও না, তুমি আরো খুশি হয়ে যাও। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। তুমি নাকি আমার পছন্দ করো। দেখো, আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো। তুমি যদি আমার পছন্দ করো
তাইলে আমার সাপ সাপ করে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা, অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়। হ্যাঁ, আমারও তোমার অনেক পছন্দ। সবার চাইতে তোমার অনেক স্পেশাল লাগে। ওই দিন যখন তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ মারলা না, আমার না সারা রাত ঘুম হয় না। তোমার মধ্যে না আলাদা একটা মায়া আছে। তাই নাকি? হ্যাঁ তাই। সেই দিনকার পর থেকে না আমি তোমার অনেক ভালোবেসে ফেলাইছি। আই লাভ ইউ সাগরিকা। কি উত্তরটা দিয়ে গেল না? আই লাভ ইউ টু। এই ওরে কেউ ছাড়বি না। হ্যালো, কে? আপনার বন্ধুদের ভাবি আর আপনার। এবার চিনতে পেরেছেন? ও তুমি আমার নাম্বার কেমনে পাইলা? আপনার নাম্বার ম্যানেজ করার কোনো ব্যাপার নেই। আমার বয়ফ্রেন্ড এমন একজন ফেমাস পারসন যার নাম্বার সবার কাছে। তাই নাই? তাই। কিন্তু আমার তো এখন আফসোস হচ্ছে, আমি আপনাকে পছন্দ করে কোনো ভুল করলাম না তো? এমন কেমন হইতাছে? আমি তো ভাবলাম এলাকার সবাই যাকে ভয় পায় তার সাথে প্রেম করব, এলাকাতে আমার একটা আলাদা সম্মান থাকবে, কিন্তু কই, আমি তো তার কিছুই দেখতে পাচ্ছি না। আরে সবে তো মাত্র প্রেমটা শুরু। কাল আমি তোমার না ঘুরতে যাবো, তখন মহল্লার সবাই যখন দেখবো আমার লগে তুমি, তারপর তোমার দেখার পরে এমনি সবাই সম্মান করবে। কি বলেন, সত্যি? কালকে ঘুরতে নিয়ে যাবেন? অবশ্যই নিয়ে যাবো। খেয়াল নিয়ে যাবো। তুমি আমার একটা মাত্র গাল, তোমারে নিয়ে যাবো না তো কারে নিয়ে যাবো আমি? হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখি এখন। ঠিক আছে। সাগরিকা দেখ, তুই কিন্তু ভুল করছিস। তোর বাবা মা এগুলো একেবারেই মেনে নেবে না। মেনে নিবে কি নিবে না সেটা পরের ব্যাপার। তুই আপাতত কাউকে কিছু বলিস না, ঠিক আছে? কিছু বলবে মামা? তোমার বাবা কল করেছিল, বললো যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা চলছিল, সেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের সবকিছু ফাইনাল হয়ে গেছে। কি বলো, এত তাড়াতাড়ি? দিনকাল ভালো না। আমাদের মৌসুমীর কথা নিশ্চয়ই তোমার মনে আছে। আমাদেরও সবকিছু মনে আছে, কিছুই ভুলিনি। কিন্তু মামা, কাল সম্ভবত তোমার বাবা আমাদের বাসায় আসবে, আর যদি তোমার বাবা না আসতে পারেন তাহলে আমি তোমাকে নিয়ে যাব তোমাদের বাড়িতে, সবকিছু গুছিয়ে রেখে। আর জীবনে হিরোটা হইবো না। হ্যাঁ বলো। কালকে সকালে তুমি দেখা করতে পারবা? পারমু, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করেছে, সেই ব্যাপারে কথা বলবো। তুমি সকালে দেখা করো। আচ্ছা ঠিক আছে। ওকে, রাখি। এই ওইসব কি কইতো? ওর লাগে আমার কয়েকদিন আগে মাত্র প্রেমটা হইলো। আচ্ছা তুমি এগুলো কি কইতাছো? তোমার কয়েকদিন পরে বিয়া। তো আমি কি করব? আমার কি দোষ এখানে? আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে? এখন আমার কি করতে হবে সেটা আমার। আমি কিছু চাই না, যা ইচ্ছে করো, কিন্তু তাও কিছু একটা করো। আরে আমি কি করবো? বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তো তোমার ফ্যামিলি, আর তুমি তো জানো আমি কেমন পুরো। তো ভালো হয়ে যাও সবকিছু ছেড়ে দিয়ে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কি করছিস? কিছু না মামা, একটু কথা বলছিলাম আর কি। ওর সঙ্গে তোমার কিসের? আর আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বাড়ির বাইরে যাবে না, তারপরও বাইরে আসছো। ঠিক আছে চল, তোমার আব্বা বাসায় অপেক্ষা কর। মৌসুমীর বাবাকে সাগরিকা মামা বলে ডাকলো কেন? তার মানে কি সাগরিকা ওনার বোনের মেয়ে? হ্যাঁ দোস্ত। আমার তুই সবকিছু জানতি, তারপরে আমার কষ্ট নাই কেন? তোর আমি খোঁজ খবর নিতে কইছিলাম। আমি তো সবকিছু খোঁজ নিছি, ওই মেয়ে তোর পছন্দ করছি, এলাকা তোরে কিছু কই বললে তো তুই ওর সাথে প্রেম করতি না। আরে প্রেম করবো কি করবো না সেটা তো আমি দেখবো। তুই আমার সবকিছু জানাবি না? এখন কি হবে কত? ওর ফ্যামিলিকে আমাদের প্রেমটা মাইনে নিবো? সর ওঠ। তুই জানিস না তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তারপরও কোন সাহসে তুই এখানে আসার পর একটা বগাটা ছেলের সাথে মেলামেশা করছিস? দেখো মা, তুমি কিন্তু ওই ছেলের ব্যাপারে সবকিছু খুব ভালো করেই জানো। ও একটা বাজে ছেলে, একটা বগাট। তারপরে যে কেন তুমি ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ, কেন ওর সঙ্গে কথা বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি। আমি জানি, আর আমি জেনে বুঝেই ওর সাথে মেলামেশা করছি। আর বাবা, তুমি কোনো টেনশন করো, আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করবো। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমরা বাড়ি যাবো। এখানে আর তোর থাকার দরকার নেই। না, আমি আজকে যাবো না, আমার কাজ এখনো শেষ হয়নি। তুমি চলে যাও, মামা গিয়ে আমাকে দিয়ে আসবে। বুঝলাম। আমি আসলে জানতাম না মৌসুমীর বাবা তোমার মামা হয়। হ্যাঁ তো? দেখো সাগরিকা, আমি জীবনে অনেক খারাপ কাজ করছি, আমি অনেক মায়ের সাথে টাইম পাস করছি, আমি তোমার অনেক ভালোবাসি। আমি না একটা অন্যায় করে ফেলি। এই সত্য কথাটা যদি আমি তোমার না কইতে পারি, আমি দম বন্ধ হয়ে মরে যাম। বলো কি বলতে চাও? আচ্ছা মৌসুম, এমনি কিন্তু আর লুকায় লুকায় দেখা করতে আমার আর ভালো লাগে। আমি তো কাউরে ভয় করি, তাই এমনি লুকায় লুকায় দেখা করে প্রেম করতে হবে কেন? কত তো কি করবি শুনি? অন্য কোথাও দেখা করলে পরিচিত কেউ তো দেখে ফেলবে। যদি বাবার কানে যায় আমাকে আর আস্ত রাখবে, তখন কার সাথে প্রেম করবে তুমি? তাহলে এইভাবে আর কতদিন? যতদিন না বিয়ে করে ঘরের বউ করছি ততদিন ঠিক এভাবেই লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে। তাহলে চলো না আমরা বিয়েটা করে ফেলাই। বললেই হলো, কি করে বউকে রাখবে? তুমি নিজেই তো এখন যেখানে সেখানে, আমাকে রাখবে কোথায়? আরে থাকার জায়গার অভাব আছে না? আর তোমার বাপের এত বড় বাড়ি, আর তোমার বাপের তুমি ছাড়া তো আর কেউ নাই, তাই না? চলো বিয়ের পরে এদিক সেদিক কয়েকদিন থাক, তারপর তোমার বাপ এমনিই মাইনে। আর আমার ঘর জামাই থাকতে কোনো মেনে নিবে তারপর তো, তাই না? আর যদি না মানে তখন? মানবে না মানে রেল লাইনের পাথরের উপরে হাত পা বেঁধে শুয়া চিৎ করে আর তাইলে রাজি হয়ে যাবে। হারি, তিনি কিন্তু আমার বাবা, আর শ্বশুর সম্পর্কে কি এভাবে কথা বলে? শোনো, আমার কাছে যে ভালো সে ভালো, আর যে আমার কথা শোনে না সে আমার বাপ হোক আর শ্বশুর, আই ডোন্ট কেয়ার। আর যদি আমি হই তাহলে? আরে তোমার কথা তো। আচ্ছা চলো তাহলে এবার উঠি, দেরি হলে বাবা বকবে। আর গুন্ডামি মাস্তানি ছেড়ে ভালো একটা চাকরি করার চেষ্টা কর, না হলে দেখবে অন্য কেউ এসে আমাকে বিয়ে করে নিয়ে গেছে। আমার গার্লফ্রেন্ড অন্য কেউ নিয়ে যাবো, আর যদি অন্য কেউ নিতে আসে তাহলে ওর লাশ করে। এরকম গুন্ডামি করতে থাকলে আমি নিজেই তোমাকে বিয়ে করবো না। আসি তাহলে।
আরে কি কইলাম তুমি তো কিছুই বুঝলা না। আচ্ছা তোমার আমি আগে দিয়ে আহি। না আমি যেতে পারবো। আরে আমি দিয়ে আসি। বললাম না লাগবে না। এই তুই কই রে? এদিকে আয়, এদিকে আয়। কি রে একটা ক্ষুধা লাগছে, রাস্তা মাস্তা কিছু লইয়া। কি ব্যাপার, তুমি আমাকে এখানে ডাকলে কেন? তুমি জানো কত কষ্ট করে বাসা থেকে বের হয়ে এসেছি। এমন করতেছো কেন? বয়ফ্রেন্ডের জন্য না হয় একটু কষ্ট করলা, সমস্যা কি? কি তোমার জরুরি কথা? তাড়াতাড়ি বলো, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। থাকবা না কইলেই তো আর হয় না, তোমার যে থাকতে হইব। কি করছো তুমি? আবার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছো তাই না? আরে কি কইতাছো তুমি? হ্যাঁ কি কইতাছো? আরে আরে এমন করতেছো মনে হয় আমি তোমার অপরিচিত। আরে আরে এত কথা কইতাছো কেন? এই তুহিন, মিজান, তোরা চারিদিকে খেয়াল রাখিস, বাইরে যেন কেউ ডিস্টার্ব না করে, ঠিক আছে? ঠিক আছে মামা, চিন্তা করিস না, যা। ছেড়ে দাও। আমার না কইছিলা তুমি অন্য জায়গায় বিয়ে করবা, এখন দেখি তুমি অন্য জায়গায় কেমনে বিয়ে করো। এই চল। আরে শুনছস, মৌসুমি তো সুইসাইড করছে। কি কস? চল চল, এলাকা ছেড়ে পালাতে। তার মানে তুমি একটা রেপিস্ট। আমি জানি আমি ভুল, এই ভুলের জন্য আমি কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ যে কেন বাঁচিয়ে রাখে আমি সেটাই বুঝতে পারি। তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমার লাগে সবকিছু ছেড়ে দেবো, সবকিছু। আমি দরকার হলে চাকরি করুন, তারপর তোমার আমি বিয়ে করবো। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? তোমাদের যে চাকরি দিবে তারও শাস্তি হওয়া দরকার আছে। আচ্ছা আমি তো তোমার কাছে সবকিছু স্বীকার করলাম, আমার তো ভুল হয়ে গেছে, তুমি বুঝতেছো না কেন? ও, ভুল করে কেউ রেপ করে? একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। দোস্ত, ওরও কি মৌসুমীর মতো? হয় কোনো রাস্তার মাইয়া না, ওরা দৈরানো মানে কি হয় আমার দিলে থাকে, ঠিক আছে? সাগরিকা কইছে মানে আজকের পর থেকে কোনো খারাপ কাজ হইব। আঙ্কেল, আপনার মেয়ে মৌসুমীর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তো তোমাকে ক্ষমা করার কেউ না। তাছাড়া তোমার বিচার আমি আল্লাহর উপরে ছেড়ে দিই। আল্লাহ যা ভালো মনে করবেন তাই করুন। আপনি সাগরিকার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন, আমি ওকে বিয়ে করতে চাই। আঙ্কেল দেখো বাবা হারিস, তোমার কাছে আমি 2 হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমার মেয়ের মতো সাগরিকার জীবনটা নষ্ট করে দিও। না না আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? আমি ওর জীবন নষ্ট করতে, আমি ওকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে। আমি জানি আমি যে ভুল করি সেটা ক্ষমা করা যাবে না, বিশ্বাস করেন আমি সাগরিকাকে অনেক ভালো, অনেক ভালো। আমি কিন্তু আঙ্কেল এইভাবে কখনোই কাউকে অনুরোধ, আপনি একটা ওর সঙ্গে আমার দেখা করে ব্যবস্থা করে দেন। সাগরিকার বাবা এসে সাগরিকাকে নিয়ে গেছে, তুমি এখন যাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। সাগরিকার কাজটা একদমই ঠিক করে, কারণ সাগরিকার উচিত ছিল আপনাকে পিটা বা পুড়ে মায়ের রাখা। ভাই এগুলো আপনি কি করেন? আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমার সাগরিকার আমার কাছে ফিরে। তোর সাগরিকা মানে তোর তো ক্ষমা নাই। ভাই ভাই আমি সাগরিকার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই ভাই। সাগরিকা, সাগরিকা, সাগরিকা। কি হলো, দরজা বন্ধ করেছো কেন? ও, এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবে? তার মতো কাপুরুষকে তো আবার বিশ্বাস নেই। সাগরিক, তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে অনেক ভালো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো, চলো না। হ্যাঁ, তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাবো? তোমার মতো একটা রেপিস্টকে আমি বিয়ে করবো? কখনো। আরে তুমি এই কথাটা বারবার কেন আমাকে বল? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসি? কখনোই। তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি। কি তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? হ্যাঁ, কারণ তোমার জন্য আমার বোন মৌসুমী সুইসাইড করেছে, তাই তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করতাম। তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম। সাগরিকা, তুমি এসব কি বলতেছো? তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? বের হয়ে যাও এক্ষুনি, এখন না হলে কিন্তু পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে। সাগরিকা, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালো রাখবো। সাগরিকা, সাগরিকা, আমি তোমাকে ভালোবাসি। সাগরিকা, তোরা আইসোস না? এখন আর সাগরিকার কেউ নিয়ে যেতে পারবো না। দেখ আমার ওরা মায়েরা কি কর, বরজানতে কিন্তু এখনো বের হয় না। তোরা আমার লগে চল, তোরা আমার লগে চল। না রে না রে না রে না রা দে রে না রে দে রে না না দে রে না রে দে রে না রে না ও ও রা 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 রা। তুই হদস, আমি তুই তো কইছিস চাঁদাবাজি চিন্তা এগুলো ছেড়ে দেওয়া লাগবো, তো আমরা করুন কি? কিছু দেখতে করতেই পারবো রে। লিগা তোর মারার কন্টাক্ট লিস কষ্ট লাগতেছে না রে? আমারও কষ্ট লাগছিল, কিন্তু একটা মায়ার লইগা আমার থাপ্পড় মারছিস না, শুধু আসলে শোধ করে দিলাম সব। দয়া করিস বোন, কই পারে।